الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه. الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ইনশাআল্লাহ আমরা আজকে ফিফথ ক্লাস শুরু করছি আমাদের তাজউইদ ক্লাসের। আম, ইনশাআল্লাহ আজকের ক্লাস কোয়াইট ইজি হবে। আম, আমরা আম, খুব বেশি নতুন কনসেপ্ট শিখবো না, অনেকেই এই কনসেপ্টগুলো অলরেডি জানি। সো আমি একটু হয়তো ফাস্ট যেতে পারি, কারো যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ লেট মি নো। সেই ক্ষেত্রে আমরা হয়তো একটু টাইম নিয়ে এক্সপ্লেইন করব, কারণ যেগুলো অলরেডি আমরা জানি সেগুলো আমি বেশি টাইম স্পেন্ড করতে চাই না। বাট প্লিজ ফিল ফ্রি, কারো যদি মনে হয় যে কোনো জায়গায় একটু ডিফিকাল্টি হচ্ছে, তাহলে আমি সেখানে গো থ্রু করতে পারি একটু টাইম নিয়ে। ওকে, সো আজকের মেইন ক্লাসটা হচ্ছে আম, আম, হামজা, সরি, এটা হচ্ছে যে আহ, হামজা নিয়ে, কারণ আমরা লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি মাদ আলিফটা নিয়ে দেখেছিলাম। তো হামজাটা এক্সপ্লেইন করার জন্য আমাদের কয়েকটা কনসেপ্ট একটু জানতে হবে। ফার্স্ট হচ্ছে ইদগাম। এখন হোয়াট ইজ ইদগাম? ইদগামের মানে হচ্ছে যে আমরা মার্জ করব দুইটা লেটার। আহ, কখন মার্জ করতে পারবো? ফার্স্ট জিনিস যেটা আমাদের খেয়াল করতে হবে মার্জ করার জন্য, সেটা হচ্ছে যে দুইটা লেটার মার্জ করার জন্য ফার্স্ট লেটারটা সুকুনে থাকতে হবে। দ্যাট ইজ কোনো হারাকা থাকতে পারবে না এর উপরে, পরের লেটারটাই সুকুন থাকবে। এই কেসে এর পরে কয়েকটা কন্ডিশনস থাকে যার ফলে আহ, দুইটা লেটারকে মার্জ করা যায়। এখন এই কন্ডিশনস গুলো অনেক ধরনের হতে পারে। ফর এক্সাম্পল, একটা কন্ডিশন হচ্ছে যে আহ, যে দুইটা লেটার পাশাপাশি আছে, একটা সুকুনে এবং একটা হারাকা সহ, এই দুইটা লেটারের মাখরাজ সেম হতে পারে অ্যান্ড সিফাত সেম হতে পারে, মিনিং দ্যাট দে আর দ্য সেম লেটার। অথবা তাদের মাখরাজ সেম হতে পারে কিন্তু সিফাত ডিফারেন্ট। অথবা সিফাতের দিক দিয়ে অনেক কাছাকাছি হতে পারে, মাখরাজ কাছাকাছি। সো এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনস থাকে। নাও এই কন্ডিশনস গুলো নিয়ে ডিটেল পড়ার আমি আম, খুব বেশি প্রয়োজন বোধ করি না, অলদো এটা একটু অ্যাডভান্স ক্লাস, তারপর আমি এটা নিয়ে প্রয়োজন বোধ করি না। কারণ হচ্ছে যে মেজরিটি কেসেসে এইটা পড়ার ক্ষেত্রে লাগে না। আপনারা কেউ যদি লিখতে চান তখন ইটস ইম্পর্টেন্ট, অর হচ্ছে যখন অর্থটা বুঝতে চাই তখন ইটস ইম্পর্টেন্ট টু নো। আমরা কিছু এক্সাম্পল করলেই বুঝবো। আম, কিন্তু জাস্ট পড়ার ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি কখনোই নেসেসারি হয় না, এর জন্য আমি ডিটেলসে যাব না। জাস্ট এদওয়াম নিয়ে অ্যাকচুয়ালি 2-3 লেকচার চলে যাবে যদি আমরা একটু ডিটেল পড়ি। নাও আমরা খালি দেখবো যে এটা কিভাবে পড়া যায়, আমরা ঠিকভাবে পড়তে পারছি কিনা, অ্যান্ড ইনশাআল্লাহ আমরা সবাই মোটামুটি পড়তে পারি। সো একটা এক্সাম্পল দেখি আমরা, খুব পরিচিত এক্সাম্পল আমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এখন খেয়াল করে দেখি এই আবাদতুমের ক্ষেত্রে মেইনলি অ্যাকচুয়ালি ওয়ার্ডটা ইনিশিয়ালি কি ছিল? আবাদ। দাল যদি সেপারেটলি পড়তাম আবাদ, কারণ আবাদা থেকে আবাদ, এন্ড তারপরে তুম, রাইট? যা তোমরা ইবাদত করো, যার তোমরা ইবাদত করো। সো এখন এই দাল এবং তা দুইটার মাখরাজ অ্যাকচুয়ালি সেম, প্রপার্টিজ গুলো কাছাকাছি, এর জন্য হচ্ছে দে হ্যাভ বিন মার্জ টুগেদার। সো ডাল যদি সুকুনে থাকে এবং তা যদি তারপরে হারাকা লেটার থাকে, তাহলে এটাকে কমপ্লিট গুণনা বলে, যে দাল কমপ্লিটলি না পড়ে আমরা কমপ্লিটলি শুধুমাত্র তা পড়বো। সো কেউ যদি পড়ি আবাদ তুম, এটা ভুল হবে, অ্যাকচুয়ালি পড়তে হবে আবাদ তুম। কিভাবে বুঝতে পারছি কিভাবে পড়তে হবে? খেয়াল করি যে দালটা কমপ্লিটলি গ্রেড আউট করে দেওয়া হয়েছে, রাইট? এবং এখানে হচ্ছে তায়ের উপরে সাদ্দা দেওয়া হয়েছে। সো আমরা ডালটা এরকম কেসে ডালটা পড়বো না, তা দুইবার পড়বো, রাইট? এখন আহ সাইহাত, তুমি কি বলতে পারবা যে আবাত্তুম যখন পড়বো তখন কি আমরা তায়ের
হামস দিব না দিব না? স্যার দিব না কেন? ইয়ে আছে, শুধু সাদ্দা আছে। পারফেক্ট, ভেরি গুড। সো আমরা দিব না, যেভাবে আমরা ইউজুয়ালি তায়ের সাদদা পড়ি সেভাবেই পড়বো, আমরা হামস দিব না, রাইট? আহ এখন এইটা পরের এক্সাম্পলটায় আসি। এইটা আমার মনে হয় যে সূরা কাহাফে আছে এরকম, কোর রব্বি, এটা আমরা সবাই পড়ি। নাও কোর রব্বি ইনিশিয়ালি ছিল হচ্ছে কুল, এন্ড দেন রব্বি, লামার র সেম জায়গা থেকে, এর জন্য হচ্ছে দুইটা মার্জ হয়ে কোর রব্বি হয়ে গেল। নাও কেন আমি বলছি যে ওয়ার্ডের মিনিং জানার জন্য ইটস ইম্পর্ট্যান্ট, বিকজ হচ্ছে যে আমরা যখন শুনবো কোর রব্বি, তখন ইফ উই ডোন্ট নো যে অ্যাকচুয়ালি এটা আহ ইদগাম হয়ে গেছে, এবং আহ, কুল ছিল অ্যান্ড রব্বি ছিল, দুইটা লাম আর র ইদগাম হয়েছে, তাহলে ইটস ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড আউট যে অ্যাকচুয়াল ওয়ার্ডটা কি ছিল, রাইট? অর্থটা বের করা কঠিন হবে। কিন্তু কেউ যদি আলাদা আলাদা পড়ি, কুল রব্বি পড়তাম, তাহলে অবভিয়াসলি ইটস এভিডেন্ট যে কুল মিনসে রব্বি মানে মাই লর্ড, রাইট? সো অর্থ বোঝার ক্ষেত্রে ইটস ইম্পর্টেন্ট, কিন্তু পড়ার ক্ষেত্রে ইটস ভেরি ইজি, কারণ যখনই আমরা দেখবো যে একটা গ্রেড আউট হয়ে গেছে, পরেরটা শ্রদ্ধা দেওয়া হচ্ছে, তার মানে কমপ্লিট ইদগাম হচ্ছে, এন্ড আমরা পরেরটাকে পড়বো, মাঝেরটাকে পড়বোই না। কারেক্ট? সিমিলারলি আরো দু একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। স্যার একটু এই, ইন্টারাপ্ট করতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ শিওর, গো হেড। স্যার, যখন কোরআন শরীফ যতটুকুই পড়ি, তো হুম হুম। মানে আমরা যেটা শিখেছিলাম যে যদি কোনো সুকুন না থাকে, পড়া যদি সাদ্দা সাদ্দা থাকে, মানে সুকুন পড়বো না, সাদ্দাটা পড়বো। এটা কি সবসময় এরকম, না কোনো স্পেশাল স্পেশাল কেসে এটা ইগনোর হয়? মানে এটা তো জানতাম না যে ঈদগাম নাকি না, মানে আমি হচ্ছে যে সুকুনটা পড়ি না, ওটা হচ্ছে যে পড়া যদি সাদ্দা থাকে ওটার হ্যাঁ, সাথে মার্চ করে দিই। এটাই এক্স্যাক্টলি। সো দিস ইজ দ্য সেম থিং। এটাই ইদগাম অ্যাকচুয়ালি, এটাই মার্জিং। নাও সুকুন অ্যাকচুয়ালি ডিফারেন্ট মুসহাফে ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করা হয়। আমারটার ক্ষেত্রে যেমন হচ্ছে সুকুন দেওয়াই নাই, আর পরেরটায় সাদ্দা দেওয়া। কখনো আমাদের গ্রেড আউট থাকে, কখনো থাকে না। এক এক কোরআনের রিপ্রেজেন্টেশন এক এক রকম হতে পারে। মেইনলি এই ডিফারেন্সটা থাকার রিজন হচ্ছে যে, ফর এক্সাম্পল এইখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এটা কমপ্লিটলি গ্রেড আউট, এইটা গ্রেড আউট না। সো এগুলোর মেইন ডিফারেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি কমপ্লিট গুণা আর পার্শিয়াল গুণা, সরি, কমপ্লিট ইদগাম অ্যান্ড পার্শিয়াল ইদগাম। নাও এগুলোর ডিটেলে যাওয়ার দরকার নেই, বাট যদি আমরা পড়তে পারি যে সুকুনে থাকলে পরেরটা জাস্ট আমরা ধরে ফেলবো, তাহলেই হবে। মেজরিটি টাইমে সুকুন কিন্তু দেওয়া থাকবে না, জাস্ট ইদার কোনো চিহ্ন থাকবে না, এখানে পরেরটা জাস্ট মার্চ করা থাকবে। আর সুকুন থাকলেও আমরা সেটা পড়বো না, বিকজ হচ্ছে যে পরেরটাই পড়বো। ওকে, গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। ডাজ ইট অ্যান্সার ইয়োর কোয়েশ্চেন অর ইয়েস কোনো? স্যার, ইয়েস। হ্যাঁ, ওকে, গুড। আচ্ছা, সো আমরা ফোর্থ এক্সাম্পলটা এখন একটু দেখছি। এটাও সূরা কাহাফের, ওয়াইদা গরাবাত তাকরিদুহুম। এখন গরাবাত তাকরিদুহুম এটার ক্ষেত্রে খেয়াল করি, এই তাটাকে না পড়ে আমরা হচ্ছে এই তা পড়ছি, পরের টাটা পড়ছি, ডবল করে দিচ্ছি, দুইটা সেম মাখরাজ, রাইট? এখন দুইটার মধ্যে ডিফারেন্সটা কি হতো? যদি আমরা গরাবাত এবং তাকরিদুহুম আলাদা আলাদা পড়তাম, তাহলে অবভিয়াসলি তায়ের হামসটা দিতাম, বিকজ হচ্ছে ইটস এ ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড এন্ডিং এ তা সুকুনে, তখন আমরা পড়তাম ওয়াইদা গরাবাত, তারপর পড়তাম তাকরিদুহুম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়াইদা গরাবাত তাকরিদুহুম, তায়ের হামস দিব না, রাইট? বিকজ দুইটা মার্জ হয়ে গেছে, ইদগম হয়ে গেছে। এখন জাস্ট আবার একই কথা, যে আমরা শুধুমাত্র পড়ার ক্ষেত্রে এইটুকু জানলেই যথেষ্ট যে যদি সুকুনে থাকে বা এইটার কোনো সাইন না থাকে, তাহলে আমরা জাস্ট পরেরটা সিদ্ধা থাকে তাহলে সিদ্ধাটা পড়বো, সরি তাসদিদটা পড়বো, সাদ্দা থাকে তাহলে সাদ্দাটা পড়বো, এটাকে ড্রপ করে দিব। ওকে, ইনশাল্লাহ এটা আমরা সবাই মোটামুটি জানি। কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে একটু প্লিজ বলবেন, তাহলে আমরা একটু ডিটেলে যাব, আদারওয়াইজ আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করি। নো কোয়েশ্চেন্স? গুড। আচ্ছা,
এরপরেও আমরা খুব ছোট্টভাবে ডিসকাস করব তানউইনটা। এটাও ইনশাল্লাহ আমরা সবাই জানি, পড়তে পারি আলহামদুলিল্লাহ। তানউইনটা কি? শেষে জাস্ট একটা নুন অ্যাড হবে। সো তিন ধরনের তানউইন হতে পারে। একটা হচ্ছে ফাতহাতাইন। ফাতহাতাইন মানে কি? দুইটা ফাতহা। কাসরাতাইন মানে হচ্ছে দুইটা কাসরা। দম্মাতাইন মানে হচ্ছে দুইটা দম্মা। কেন এটাকে ফাতহাতাইন বলা হয়? বিকজ আমরা যদি সাইনটা দেখি তাহলে হচ্ছে দুইটা ফাতহার মতো দেখতে হয়। সিমিলারলি কাসরাতাইন দুইটা কাসরার মতো এবং দম্মাতাইন দুইটা দম্মার মতো। ফাতহাতাইনের ক্ষেত্রে আমরা কিভাবে পড়ি? ফাতহাকে পড়ি হচ্ছে বা, বা ফাতহা বা। বা ফাতহা তাইন যখন থাকে তখন আমরা পড়ি বান। সিমিলারলি বায়ের নিচে কাসরা তাইন যখন থাকে তখন আমরা পড়ি হচ্ছে বিন, এবং বায়ের উপরে দম্মা তাইন যখন থাকে তখন আমরা পড়ি হচ্ছে বুন। কারেক্ট? কারো কোনো কোয়েশ্চেন্স আছে? এটাও আমরা ইনশাল্লাহ সবাই জানি। ওকে, তাহলে আমরা পরেরটাই চলে যাই। নাও সোলার অ্যান্ড লুনার লেটার্স। যদি আমরা আরবিকে আব্বুক বলতে চাই তাহলে কি বলি? কি কি আছে ক্লাসে? জামিল ভাই, জামিল ভাই বলেন। আহ মানে আবুক আবুক হচ্ছে কিতাবুল। কিতাবুল, কারেক্ট। আর দিবুক? আল কিতাবুল। আল কিতাবু, রাইট। কিতাবু, সো সরি, আল কিতাবু, রাইট। নুন ড্রপ করে দিব। সো এখন এইটা একটু খেয়াল করি যে আব্বুক যখন আমরা বলছি তখন আমরা বলছি কিতাবুন। এটা ডেফিনেটটা ইনডেফিনিট? ইনডেফিনিট। ইনডেফিনিট। সো যখন আমরা দি বুক বলছি, ডেফিনেট করছি, তখন আল সামনে নিয়ে আসছি, তখন বলবো আল কিতাবু। এখন সিমিলারলি যদি আমরা দ্য মুন বলি তাহলে কি বলবো? আল কমারু, কারণ মুন হচ্ছে কমার, রাইট? আবার আ ম্যান যখন বলবো তখন আমরা বলছি হচ্ছে রজুলুন, একজন পার্সন, একটা ম্যান। দি ম্যান যখন বলবো তখন আমরা বলি হচ্ছে আর রজুলু, আল নিয়ে আসলাম সামনে একটা, রাইট? সো যখনই আমরা ডেফিনিটটাকে ইনডেফিনিটটাকে ডেফিনিট করছি কোনো নাউনে, তখন আমরা আল নিয়ে আসতে পারি আল নিয়ে সামনে। আসতেছি। এক্স্যাক্টলি। সো দ্য সান কি হবে তাহলে? শামস হচ্ছে সান, তখন আমরা বলবো হচ্ছে আল শামসু। আশ-শামস। আস আল নিয়ে শামস। আসবো কিন্তু পড়বো হচ্ছে আশ। আশ-শামস পড়বো, আল শামস পড়বো না। সো একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। যখন আমরা বুকের কথা বললাম তখন কিন্তু আল কিতাবু বললাম, কমারের কথা বললাম তখন বললাম আল কমারু। যখন আমরা ম্যানের কথা বললাম তখন কিন্তু আল রজুলু বলিনি, আমরা বললাম আর রজুলু। কারেক্ট? খেয়াল করা গেছে ডিফারেন্সটা? আল কিন্তু বলিনি আমরা, রয়ের আর সাথে রজুল। লামটাকে মার্জ করে দিছি, রাইট? আমরা পড়লাম এখন আর শামসের ক্ষেত্রেও রজুলু। তাই, আস শামসু। শামসের ক্ষেত্রেও তাই। সো রেড যে দুইটা, সেটার ক্ষেত্রে আমরা কি করলাম? অ্যাকচুয়ালি সাদ্দা করলাম, লামটাকে বাদ দিয়ে অ্যাকচুয়ালি পরের লেটারটার সাথে সাদ্দা করলাম। আশ শামসু এরকম পড়লাম, আল শামসু পড়িনি, আর রজুলু পড়লাম। সিমিলার রিজনে আমরা হচ্ছে জানি যখন আমরা আর রহমান পড়ি, আমরা আল রহমান তো পড়ি না, কারেক্ট? কেন আর রহমান পড়ছি? কারণ র দিয়ে স্টার্ট হচ্ছে, রজলুরের মতো, রাইট? সো যে লেটার গুলো, খেয়াল করে দেখি, এই ফার্স্টে কিতাবুনের ব্যাপারটাই আসি। যেই লেটার গুলো ফার্স্ট লেটার যখন হয় কোনো নাউনের, তার সামনে যখন আমরা আল অ্যাড করি, তারপরে আল উচ্চারণ করি, যেমন হচ্ছে আল কিতাবু এবং আল কমারু, এগুলোর ক্ষেত্রে আলটা কমপ্লিটলি ঠিকভাবে উচ্চারণ করলাম, আল উচ্চারণ করলাম, লামটাকে উচ্চারণ করলাম, সেগুলোকে আমরা বলি হচ্ছে লুনার লেটার্স। ওকে? সো কেন? বিকজ হচ্ছে মুন একটা, মুন হচ্ছে কমার, মুন থেকে হচ্ছে যে আল কমারু। সো মুন যেহেতু এই জিনিসটা ফলো করছে, এইটাকে এই এই জিনিসটা যেই সব লেটার্স ফলো করবে, যেমন এখানে কাফ ফলো করছে, তখন এই লেটারটাকে, কাফ লেটারটাকে আমরা বলবো হচ্ছে লুনার লেটার। বোঝা গেল কি? আরেকবার এই জিনিসটা বলা লাগবে একটু।
আরেকবার একটু আচ্ছা। বলেন। আচ্ছা, সো খেয়াল করে দেখলাম যে কিছু কিছু লেটারের ক্ষেত্রে, এখানে মাত্র দুইটা এক্সাম্পল দিলাম আমরা, যে কমার লেটারের ক্ষেত্রে, কিতাব লেটারের ক্ষেত্রে, এই দুইটা লেটারের ক্ষেত্রে আমরা যখন আল অ্যাড করলাম তখন আমরা আলটাকে কমপ্লিটলি পড়লাম, রাইট? আমরা বললাম হচ্ছে আল কমারু। আক কমারু কিন্তু পড়িনি, মার্জ করিনি, এই লামটাকে বাদ দিয়ে পরেরটার সাথে মার্জ করিনি, রাইট? আবার সিমিলারলি কিতাবের ক্ষেত্রেও আল কিতাবু পড়লাম, আমরা কিন্তু আক কিতাবু পড়িনি, দুইটাকে মার্জ করে দিইনি, লামটাকে বাদ দিয়ে কাফের সাথে মার্জ করিনি আকে, রাইট? সো এই ধরনের কেসগুলোকে ফার্স্ট লেটার যেটা থাকলে, যেমন কফ থাকলে, ফার্স্ট লেটারের উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে এটা আমরা লামটাকে বাদ দিব, তারপর ফার্স্ট লেটারটার সাথে মার্চ করব, নাকি হচ্ছে যে লামটা পড়বো। এটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি ফার্স্ট লেটারটার ক্ষেত্রে, যেটা দিয়ে নাউনটা স্টার্ট হচ্ছে। ওকে, যেমন এখানে ফার্স্ট লেটার হচ্ছে কফ, এইখানে ফার্স্ট লেটার কোনটা বুকের ক্ষেত্রে? কফ। কাফ। কাফ, কাফ। কাফ। কফ। দ্য ম্যানের ক্ষেত্রে ফার্স্ট লেটার কোনটা? র। 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 আর সানের ক্ষেত্রে শিন। শিন। গুড। সো ফার্স্ট লেটারটার উপর ডিপেন্ড করবে, যখন আমি তার সামনে আল নিয়ে আসবো, সেই আলটা আমি কমপ্লিটলি পড়বো নাকি ফার্স্ট লেটারের সাথে মার্জ করে ফেলবো। যদি ফার্স্ট লেটারটা এরকম হয়, র হয়, যেই ক্ষেত্রে আমরা এখন পড়লাম আর রজুলু, রটাকে মার্জ করে ফেলেছি, লামটা বাদ দিয়ে দিয়েছি, রটাকে দুইবার পড়লাম, রাইট? আমরা একটু আগেই দেখলাম যে দিস ইজ ইদগাম, এটা নিয়ে তো কারো সমস্যা নাই যে এটা ইদগাম করে ফেললাম, রাইট? নাও ফার্স্ট লেটারটা র যে কোনো জায়গায় হোক না কেন, আমরা তার সামনে যদি আল নিয়ে আসি তাহলে আমরা পড়বো হচ্ছে আর, আমরা অ্যাকচুয়ালি আল পড়বো না, রাইট? সিমিলারলি শিন যেখানেই থাকুক না কেন, যে কোনো ওয়ার্ডেই থাকুক না কেন, তার বিগিনিং যখন হচ্ছে শিন দিয়ে, তার সামনে যদি আমরা আল নিয়ে আসি তাহলে আমরা পড়বো আশ, আমরা অ্যাকচুয়ালি আল পড়বো না। সো যেই সব লেটারের প্রপার্টিটা হচ্ছে এরকম যে তার সামনে যখন আমরা আল অ্যাড করব, সেই লেটার এবং কমপ্লিটলি সেটা আমরা ঠিকভাবে পড়ব, সেটাকে আমরা বলি হচ্ছে লুনার লেটার বা মুন লেটার্স। কেন? বিকজ হচ্ছে কমার কফ এটা দিয়ে স্টার্ট হচ্ছে, রাইট? ইটস ওয়ান অফ দোজ লেটার্স, কফ হচ্ছে ওয়ান অফ দোজ লেটার্স যেটা স্টার্ট হচ্ছে এরকম আল দিয়ে। সো লামটাকে ঠিকভাবে উচ্চারণ করলাম। আমরা অ্যাকচুয়ালি আল কমার যখন বলবো তখনই আমাদের মনে হয়ে যাবে ও আচ্ছা, কমার ইজ দিস, যে আলটা প্রপারলি উচ্চারণ হচ্ছে। আক কমার কিন্তু আমরা বলি না, রাইট? বলতে গেলেও কেমন জানি মুখের মধ্যে বাধা লাগবে, রাইট? যে ইটস নট রাইট এরকম শোনাবে। সিমিলারলি যেই সব লেটার দিয়ে যদি স্টার্ট হয় একটা ওয়ার্ড, যেই সব লেটারের ক্ষেত্রে আল সামনে থাকলে লামটা আমরা বাদ দিয়ে পরের লেটারের সাথে ইদগাম করছি, পরের লেটারটাকে দুইবার পড়ছি, সেই সব লেটার গুলোকে আমরা বলবো হচ্ছে সোলার লেটার, শামস থেকে সান, রাইট? শামস হচ্ছে সান। শামস যেহেতু এরকম ফলো করছে, এর জন্য মনে রাখার জন্য আমরা খুব ইজিলি বলি হচ্ছে সোলার লেটার্স অ্যান্ড লুনার লেটার্স। সো যা কিছুই আমরা আল সামনে নিয়ে আসবো, তারপরে মার্জ হয়ে ইভেনচুয়ালি এটা আম, পরের লেটারটাকে দুইবার পড়া হবে, সেগুলো হচ্ছে সোলার লেটার্স, এবং যেগুলো আল কমপ্লিটলি ঠিকভাবে পড়বো সেগুলোকে আমরা বলবো হচ্ছে লুনার লেটার্স। মোটামুটি ক্লিয়ার? জি, ক্লিয়ার। ওকে, একটু এক্সাম্পল দিই ইনশাল্লাহ। আমরা তায়ের ক্ষেত্রে আমরা চিন্তা করি, যেমন হচ্ছে আহ একটা সূরা আমি একটু মনে করাই দিই, আমরা সবাই পারি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন দিয়ে শুরু হয়েছে, রাইট? সো এইটা সোলার না লুনার? আমরা কি আত-তিন পড়ি নাকি আল-তিন পড়ি? ওয়াত্তিন পড়ি, ওয়াত্তিন। ওয়াত-তিন পড়ি। তাহলে এটা কোনটা হলো, সোলার হলো না লুনার হলো? লুনার।
না, আল যদি কমপ্লিটলি পড়ি তাহলে হচ্ছে লুনার, আল কমারের মতো। ও আর শামসি তাহলে শামস সোলার। যদি শামসের মতো পড়ি তাহলে সোলার হচ্ছে সোলার, মার্জ করে দিলে, রাইট? সোলার। সো এটা হচ্ছে সোলার লেটার। শামসি। বোঝা গেছে? জি। ওয়াত্তিনি, তারপরে কি? ওয়াজ্জাইতুন, আজ-জাইতুন। আল পড়ছি না, তাহলে কোনটা হবে? জায়ের সোলার। শামসি। ক্ষেত্রে শামস। সোলার, রাইট? Yes. সরি, হ্যাঁ, শামস, শামসিয়া। আর যদি আমরা বলি যেমন বাব, ডোর, আমরা বাবের আগে যদি আল যোগ করি তাহলে কি আব্বাব বলি নাকি আল বাব বলি? আল আল বাব। বাব। আল বাব, রাইট? লুনার। লুনার। আব্বাব অ্যাকচুয়ালি শুনতেও উইনো যে আমাদের অ্যাকচুয়ালি অনেক ডিটেলে জানা লাগবে না, বাট যখনই আমরা এটা বলতে যাই তখন মুখে আসে না, বিকজ এটাও আমরা ইউজ টু হয়ে গেছি অ্যাকচুয়ালি, রাইট? সো আল বাব বলি তাহলে এটা কি হবে? লুনার লেটার্স, রাইট? বাটা হবে হচ্ছে লুনার লেটার। কমারিয়া। সো হ্যাঁ, কমারিয়া। সো আমরা তাহলে বুঝতে পারছি যে কোনটা ইয়া হবে। আমরা আরো কয়েকটা আসি, যেমন হচ্ছে ওয়াল আসর। আইনটা কি হবে তাহলে? লুনার। লুনার, কারণ হচ্ছে আল বলতেছি, রাইট? আল আসর এরকম। ওয়ালটা ইভেনচুয়ালি আলটাকে মার্জ করে দিচ্ছে। আর কিছু দেখি, ইন্নাল ইন, আচ্ছা, ইনসানা, তাহলে আলিফ বা হামজা যদি নিয়ে আসি, আল ইনসান বলছি, আল ইনসান। লুনার। লুনার, লুনার। রাইট? গুড। সো আমাদের অ্যারাবিকের 28টা লেটার্স এর মধ্যে অ্যাকচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে খুব সুন্দর করে ব্যালেন্স করেছেন, যে 14টা লুনার লেটার এবং 14টা সোলার লেটার। ওকে, 14টা শামসিয়া, 14টা কমারিয়া। নাও এইগুলো লেটার্স গুলো আমরা অ্যাকচুয়ালি মেমোরাইজ করা আমি একদমই পছন্দ করি না, অবভিয়াসলি। কারণ এগুলো সামনে থাকলেই আমরা বলতে পারবো যে কোনটা সোলার কোনটা লুনার লেটার, এবং আমরা পড়তে পারলেই মোটামুটি হলো। ইনশাল্লাহ আমরা সবাই দেখে পড়তে পারবো, যখন বুঝবো যে আচ্ছা লামের উপরে কোনো সুকুন নেই, পরেরটায় সাদ্দা আছে, তার মানে আমরা হচ্ছে পরেরটার সাথে মার্চ করে দিব। এন্ড যদি পরেরটার সাথে মার্চ করি তাহলেই হচ্ছে সোলার লেটার। নাও জাস্ট একবার চোখ বলানোর জন্য, যাতে বোঝার জন্য, আমাদের ক্ল্যারিটির জন্য, আমরা হচ্ছে এখানে সবগুলো কদারিয়া এন্ড শামসিয়া লেটার গুলো এখানে নিয়ে আসছি। কারণ মেমোরাইজ করতে হবে না অবভিয়াসলি, কিন্তু একবার আমরা যদি পড়ে যাই তাহলে আমরা জানি যে আমরা অ্যাকচুয়ালি নিজেরাই ডিটেক্ট করতে পারবো যে হ্যাঁ, ইট ডাজন্ট মেক সেন্স টু মার্জ দি লুনার লেটার্স। ফর এক্সাম্পল, জার যখন আমরা বলি তখন আজ জার না বলে আল জারু এরকম বলি। হামদ যখন বলি আল হামদু। সো এই সবগুলো আমরা একবার দেখে ফেললে আমরা জানবো যে অ্যাকচুয়ালি আমরা পারি, রাইট? সিমিলারলি এখানে যেমন আত্তিন, আসাউবু, আদারু, এগুলো অ্যাকচুয়ালি আমরা জানি যে আল দারু আমরা পড়ি না, আদার পড়ি, রাইট? সো এগুলো একবার ইনশাল্লাহ আমরা নিজেরা নিজেদের টাইমে দেখে ফেলবো, আমরা এগুলো গো থ্রু করবো না ইনশাল্লাহ। সো আমরা আজকের যে মেইন লেসনটা সেটাই আমরা চলে আসি, সেটা হচ্ছে হামজা। এখন আম, হামজাটা কিরকম ছিল কেউ একটু বলতে পারবা? যে হামজা নিয়ে আগের ক্লাসে একটা ইন্ট্রো দেওয়া হয়েছিল, খুব স্মল, খুব ব্রিফ। যেগুলা আলিফ মাদ না, ওইটাই হামজা। এক্স্যাক্টলি, ভেরি গুড, বারাকাল্লাহু ফিক শাহাদ। সো আমরা বলেছিলাম কি, যে যখন আলিফ, অ্যাকচুয়ালি আমরা দেখলাম কি আলিফ মাদ হিসেবে ইউজড হতে পারতো, আবার আলিফ অ্যাকচুয়ালি সিদ্ধা হিসেবেও ইউজড হয়, যেমন মুমিনিন, এখানে শার্প স্টপ করতে হয়। সো মাদ এবং সিদ্ধা কমপ্লিটলি দুইটা ডিফারেন্ট সিফাত। আবার কোন কোন টাইমে আ ই উ এইভাবে আমরা হচ্ছে আলিফটাকে, আলিফের উপরে হারাকা দিয়েও বলতে পারি। বাট যদি ইনিশিয়ালি যেরকম ওসমানী স্ক্রিপ্ট ছিল প্রফেট সাল্লামের পরের টাইমটায়, তখন অ্যাকচুয়ালি হারাকা ছিল না। সো নন আরবদের জন্য এটা খুবই ডিফিকাল্ট হতো যে আচ্ছা কোন জায়গায় আমি মাদ দিয়ে পড়বো, কোন জায়গায় জাস্ট হারাকা সহ পড়বো, কোন জায়গায় হচ্ছে সুকুনে স্টপ করব। এই জিনিসগুলো ঠিকভাবে ডিটেক্ট করার জন্য আমরা যে জিনিসটা করা হলো যে আলিফটাকে চেঞ্জ করে
মানে মাদের জন্য শুধু আলিফ রাখা হলো, এবং বাকি কেসের জন্য আমরা হামজা ইউজ করলাম। সো ইটস জাস্ট আ রিপ্রেজেন্টেশন অফ আলিফ, যাতে আমরা বুঝতে পারি কোথায় সিদ্ধা দিতে হবে এবং কোথায় হারাকা দিতে হবে। বাট যখন আমরা স্পিক করছি, স্পিকিং এর ক্ষেত্রে যখন প্রোনাউন্স করছি, তখন ইট প্রোনাউন্সেস দ্য সেম। এটা সেম মাখরাজ, সেম। মাখরাজটা কোথা থেকে কারো মনে আছে কি? মাখরাজটা কোথায় ছিল, কেউ বলতে পারবা? ক্লোজ লিপস দুইটা। না, লিপ ক্লোজ করে কিভাবে বলবা? আ বলা ট্রাই করি, তাহলেই বোঝা যাবে মাখরাজটা কই। মানে দুইটা মুখ, মানে দুইটা লিপস থেকে বের হবে ঠিক না, অ্যাকচুয়ালি নাকি? এটাকে বলি হচ্ছে আমরা ওপেন মাউথ। এটা কোনো জায়গায় অ্যাকচুয়ালি টাচ করে না, খেয়াল করে দেখি যে মাখরাজের মিনিংটা কি, দুইটা জায়গায় টাচ করতে হবে, রাইট? তাহলে এইখানের লেকচার অ্যাকচুয়ালি শিটটা চেঞ্জ করতে হবে, ওটাতে কিন্তু ক্লোজ দেওয়া। তাই না? ও আচ্ছা, সরি, তাহলে আমার মনে হয় ভুলে আগেরটা থেকে বা থেকে কপি করছি এর জন্য। জি, জি। আচ্ছা, থ্যাঙ্কস জাজাকুমুল্লাহ ফর রিমাইন্ডিং, আমি ইনশাল্লাহ চেঞ্জ করে দিব। সো অ্যাকচুয়ালি এটা বটম অফ দ্য থ্রোট থেকে, এটা একটা হালাকি লেটার, থ্রোট লেটার, এবং বটম অফ দ্য থ্রোট থেকে হচ্ছে আমাদের উচ্চারণটা শুরু হবে। কিন্তু টাঙের কোনো জায়গায় বা লিপসের কোনো জায়গায় এইগুলোতে আমরা টাচ খেতে দেখবো না। যদি আমরা বলি, খেয়াল করে দেখি, বলার সময় কোনো জায়গায় অ্যাকচুয়ালি আমাদের টাং টাচ করছে না, রাইট? সো দ্যাটস আওয়ার মাখরাজ, কোনো জায়গায় কোনো কিছু টাচ করবে না। এবং হা হ্যাজ দ্য সেম মাখরাজ, অ্যান্ড সেম অ্যাজ হামজা বিকজ ইটস দ্য সেম লেটার ইভেন্চুয়ালি। ইয়েস, সাকিব। আচ্ছা, ওই লুনার আর সোলার যেই দুইটা ক্লাসিফিকেশন, এটা তো শুধু মনে রাখার সুবিধার্থেই নামকরণটা করা হয়েছে, তাই না? এক্স্যাক্টলি, এটা হ্যাঁ। কি ঠিক বুঝছি আমি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এখানে কারেক্ট, আর হ্যাঁ। এছাড়া আর কিছু বুঝার নাই না, মানে না, নামটা নিয়ে? নট নেসেসারিলি। আমরা হচ্ছে একটু আচ্ছা হামজায় গিয়ে দেখবো যে কেন আমরা শিখলাম জিনিসটা, কারণ কোনো কোনো জায়গায় হামজা পড়তে হয়, কোনো কোনো জায়গায় হামজা পড়তে হয় না, ওইটা জাস্ট একটু ক্ল্যারিফাই হওয়ার জন্য। আদারওয়াইজ অ্যাকচুয়ালি তেমন কোনো ফাংশন নাই, জাস্ট বুঝলেই হলো যে কিভাবে পড়তে হবে, ইনশাআল্লাহ। আচ্ছা, বুঝতে, থ্যাংকস। আচ্ছা, জাযাকুমুল্লাহ, গুড কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে আমরা এখানে ফেরত যাই হামজাতে। আহ হামজা যেটা আমরা বলছিলাম যে মাখরাজটা বটম অফ দ্য থ্রোট, যদিও বলে বটম অফ দ্য থ্রোট, কিন্তু থ্রোটে মনে হয় না যে কোনো জায়গায় টাচ খাচ্ছে। এটা অ্যাকচুয়ালি বাতাসটা ফাইনালি লাংস থেকে আসে জেনারেটেড হয়ে। অ্যান্ড আমরা খেয়াল করে দেখি যে বলার সময় কোনো কিছু টাচ খাচ্ছে না। হামজা, হা অ্যান্ড আলিফ হ্যাজ দ্য সেম মাখরাজ। নাও, এখন আমরা একটু দেখি হামজাকে আমরা দুই ভাগে ভাগ করি। ওকে, একটা হচ্ছে হামজাতুল কতা, আরেকটা হচ্ছে হামজাতুল ওয়াসাল। হামজাতুল কতা ইজ ভেরি ইজি, দুইটাই অ্যাকচুয়ালি ভেরি ইজি ইনশাআল্লাহ, এবং দুইটাই আমরা পড়ি এবং জানি ইনশাআল্লাহ। সো আমরা একটু একটু দেখে নিই যে কি। হামজাতুল কতাটা হচ্ছে যখন এর উপরে কোনো হারাকা এবং সুকুন থাকবে, তাহলে আমরা এটাকে হামজাতুল কতা বলবো, এবং এটা তখন উচ্চারণ করা হবে। সো কি কন্ডিশন? হারাকা থাকতে হবে অথবা সুকুনে থাকতে হবে। এটা কি মাদ আলিফ হবে? কোনো মাদি হবে না। এক্স্যাক্টলি, ভেরি গুড শাহাদ। মাদ হবে না কেন? কারণ হচ্ছে যে মাদ হলে তো এটা তো আলিফ হিসেবে আমরা দেখতাম, এটা হামজার পার্টেই থাকতো না, রাইট? সো অবভিয়াসলি মাদ হবে না। তারপরে যখন এর উপরে হারাকা থাকবে এবং সুকুন থাকবে, সুকুন থাকবে, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে হামজাতুল কতা। যেমন হতে পারে আ, ই, উ, এই ধরনের গুলো। অ্যান্ড হচ্ছে যে যখন সুকুনে আছে, যেমন মুমিনিন, রাইট? এরকম কেসে হামজা সুকুনে, মু, মু, এইটার ক্ষেত্রে হামজা সুকুনে আছে, রাইট? নাও এটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্টেড হতে পারে। যেমন আমরা এইটা দেখেছি, যখন কাসরা দিয়ে পড়া হয় তখন অনেক সময় নিচে থাকে, যখন ফাতহা এবং দম্মা থাকে তখন উপরে থাকে, যখন স্টার্ট হয় বা এন্ডে হয় তখন এরকম থাকে, যখন আম, একটা কাসরা লেটারের পরের লেটারটা থাকে তখন ইউজুয়ালি এরকম থাকে, যখন একটা দম্মা লেটারের পরে থাকে তখন ইউজুয়ালি এরকম থাকে। সো ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন হতে পারে, ইনশাআল্লাহ আমরা সবাই পড়তে পারি। এখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে রেখেছি আমরা, যেমন হচ্ছে আনতুম আহমদ, খেয়াল করি,
এখানে এটাও আহ হামজাতুল কতা, তার পরেরটাও হামজাতুল কতা, আহমেদের ক্ষেত্রেও হামজাতুল কতা, সাআলা। খেয়াল করে দেখি যে এইটা যদি আমাদের রিপ্রেজেন্টেশনটা না থাকতো তাহলে আমাদের মনে হতো যে সালা পড়তে হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সাআলা, রাইট? কারণ এখানে হামজা। সিমিলারলি মুমিনাত, মুটা এখানে কেন ফাস্ট স্টপ করবো কারো মনে আছে? কেন মু পড়ছি? হামজা সিফাত গুলো কারো মনে আছে? সিদ্ধা ভাই। হামসের জন্য। এক্স্যাক্টলি। না, হামস না, হামস তো বাতাস বেরোবে। ও হ্যাঁ, সিদ্ধা সিদ্ধা। সিদ্ধা, এক্স্যাক্টলি। সিদ্ধা হচ্ছে যে ফার্স্ট তাকাতার স্টপ তো করতে জাত। হয়, রাইট? এক্স্যাক্টলি, ভেরি গুড। সো আমরা সিদ্ধা যেহেতু, এর জন্য আমরা ফার্স্ট স্টপ করছি, মুমিনাতিন এরকম পড়ছি। আহ বাড়ি, এখানে স্টপ করলাম বাড়ি, কারণ হচ্ছে যে এখানে স্টপ সাইন আছে, এটা অবভিয়াসলি সিদ্ধা। আবার বিসা, আমরা ফার্স্ট স্টপ করলাম আবারও সিদ্ধার জন্য, কারণ হামজা স্যার একটু সুকুনে। ইন্টারাপ্ট করে, এটা কি বাড়ি হবে নাকি বাড়িক? বারিক না তো, কাফ তো আমি বাড়ি দেখছি না আসলে। বাড়ি, বাড়ি। বাড়ি এখানে তারপরে বাড়ি টান দিয়ে তারপরে স্টপ করতে হবে, ফার্স্ট স্টপ করতে হবে। এন দেখে না? না, এখানে এই যে উপরে একটা সুকুন সাইন আছে যে, আচ্ছা। হ্যাঁ সুকুনের ও জন্য হ্যাঁ, আর কি। জি, হ্যাঁ, and তারপরে এখানে হচ্ছে সামাউম, সরি সামাউন, রাইট? সো এই ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে অ্যাকচুয়ালি আমাদের হামজা কতাটা রিপ্রেজেন্টেড হতে পারে। এটা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি পারি সবাই। তারপর আমরা হয়তো একটু খেয়াল করব যে আমরা হামজাতুল ওয়াসলটা একটু দেখে তারপর ইনশাআল্লাহ আমরা মুসাফটা খুলবো, খুলে দেখবো যে আমরা অ্যাকচুয়ালি ডিটেক্ট করতে পারছি কিনা। আচ্ছা, সো হামজাতুল ওয়াসল আমরা সবাই এটার সাথে ফ্যামিলিয়ার, হয়তো নামটা আমরা জানতাম না। ওকে, হামজাতুল ওয়াসলটা হচ্ছে কি, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে এটা খুব ইজি হবে। যেমন হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াতটা যখন আমরা পড়ছি তখন আমরা যদি কুল হুয়া এই পার্টটা না থাকতো বা আমরা কোনো কারণে এই জায়গায় স্টপ করে তারপর থেকে স্টার্ট করতাম, তাহলে আমরা কি পড়তাম? এইটুকু যদি না থাকতো, হুয়া আল্লাহ আল্লাহ। আল্লাহু আহাদ। আল্লাহু আহাদ, তাই না? সো আমরা এখান থেকে স্টার্ট করলে আমরা আল্লাহু পড়তাম, কিন্তু আবার যখন একসাথে পড়ছি তখন আমরা কুল হুয়াল্লাহু পড়ছি। এই কি পড়লাম আমরা? না, এই আটা পড়ি নাই, রাইট? কুল হুয়া আল্লাহু আহাদ এইভাবে তো পড়ি নাই, আমরা পড়লাম কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু আবার যদি এখানে স্টপ করতাম তাহলে আমরা সবাই জানি যে আল্লাহু আহাদ পড়বো। সো এই ধরনের কেসে এই হামজাটা কে বলা হয় হচ্ছে হামজাতুল ওয়াসল বা কানেক্টিং হামজা। কুল হুয়াল্লাহু আহাদ যখন পড়লাম, যখন আরেকটা ওয়ার্ডের সাথে কানেক্টেড হলো তখন এইটা আর উচ্চারণ করা হলো না, রাইট? অবসলিট হয়ে গেছে। এক্স্যাক্টলি, যে উচ্চারণটা অবসলিট হয়ে গেল, আমরা এটা প্রোনাউন্স করলাম না, তখন এইটাকে বলা হয় হচ্ছে কানেক্টিং, কারণ আগেরটার সাথে এই এই ওয়ার্ডের ভিতরে এটা কানেক্ট করছে, রাইট? এটা পড়া হয় না, প্রোনাউন্স করা হয় না। এখন এইটা কানেক্টিং অ্যান্ড হামজাতুল ওয়াসল। হামজাতুল কতার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিসকন্টিনিউটিং। সো ডিসকন্টিনিউটিংটা আমরা আগে বলি নাই কারণ এটা একটু বুঝতে অসুবিধা হতো যে কেন ডিসকন্টিনিউটিং, বিকজ এটা কানেক্টিং না। ওকে, এটা অ্যাকচুয়ালি দুইটা ডিসকন্টিনিউ করে, যে এইটাকে আমরা উচ্চারণ করি যেমন আনতুম, এই ক্ষেত্রেও আমরা আনতুম একবারে পড়ি নাই, আনতুম পড়লাম, বিকজ হচ্ছে মাঝে একটা হামজা কতা আছে যেটাকে উচ্চারণ করতে হবে। সো কতাকে আমরা উচ্চারণ করছি, হামজাতুল ওয়াসলকে যেহেতু এটা মাঝখানে কানেক্ট করছে দুইটাকে, আমরা মাঝে থাকলে এটাকে উচ্চারণ করি না। বোঝা গেছে? এটাই হচ্ছে হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসলের উপরে এই ধরনের একটা সাইন থাকে, সদের ইনিশিয়াল যেই পার্টটা ওরকম একটা সাইন থাকে, এবং আমরা খুব কনভিনিয়েন্টলি হয়তো এটাকে বাদ দিয়ে দিই, বিকজ হচ্ছে যে আমাদের চোখ সো ইউজ টু সিইং ইট এন্ড নট রিডিং ইট, কিন্তু আমরা হয়তো নামটা জানতাম না, রাইট? সো আমরা এখন নামটা জানলাম।
এবং এটা আরেকটা প্রপার্টি আমাদের মোটামুটি জানতে হবে, সেটা হচ্ছে যে যদি আমরা এইখানে কোনো সময় স্টপ করতাম এবং তারপর থেকে স্টার্ট করতাম ব্রেথ চলে যাওয়ার কারণে, অর যদি হচ্ছে যে এইটা দিয়ে ওয়ার্ডটা শুরুই হতো, সরি ভার্সটা বা আয়াতটা শুরুই হতো, তাহলে কিভাবে পড়তাম আমরা। ওকে, সো এই জিনিসটা আমরা একটু পড়বো। এটা একটু ইম্পর্টেন্ট বিকজ এটা প্রায়ই আসে কোরআনের মধ্যে। হয়তো আমরা অনেকে জানি, কিন্তু তারপর আমরা একটু রিভিউ করে ফেলি। কিন্তু তার আগে আমরা জাস্ট খেয়াল করে দেখি যে আমরা হামজাতুল ওয়াসল আম, এবং হামজাতুল কতা এবং আম, আলিফ মাদ, এটা আমরা ডিটেক্ট করতে পারতেছি কিনা। এবং ইটস সো কমন, একটা পেজও থাকবে না যেটার মধ্যে এগুলো নাই। ওকে, একটু খেয়াল করে দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম, এইখানে কয়টা ডিটেক্ট করতে পারতেছি আমরা? হামজা অথবা আম, হামজাতুল কতা বা হামজাতুল আম, ওয়াসাল, অর হচ্ছে আলিফ। খেয়াল করে দেখি তো, এইটা কি দেখা তিনটা যাচ্ছে? লালগুলা ওয়াসাল না? বিসমিল্লাহ, এক্স্যাক্টলি, তিনটা টোটাল। কারেক্ট। সো বিসমিল্লাহর ক্ষেত্রে হিউর রহমান, খেয়াল করে দেখি যে এইখানে আরেকটা আছে আর রহমানের আগে, হিউর রহমানির রহিম। আবার রহিমের আগে একটা আছে হামজাতুল ওয়াসল। মাঝে খেয়াল করে দেখি রহমা, মাটা হচ্ছে মাদের আলিফ, যেটা আমরা আগে পড়েছিলাম। নামটা কি বলেছিলাম এই আলিফটা? ড্রাগন এটা ড্যাগার আলিফ। একটা নাম হচ্ছে ড্যাগন ড্যাগার ড্যাগন আলিফ, অর হচ্ছে আলিফ সগীরা বলতে পারি, ছোট আলিফ বলতে পারি, রাইট? তারপর এখানে একটু আসি, তাব্বাত ইয়াদা আবি, আতে খেয়াল করে দেখি একটু, এটা কি? ইয়া তো ডিসকন্টিনিউশন। ভেরি গুড, হামজাতুল কতা, ডিসকন্টিনিউইং। আহ এইটা একটু খেয়াল করে দেখি, মা আগদাতে। এটাও সেম, না, হামজাতুল এটাও কতা। সেম ডিসকন্টিনিউশন ভেরি আবার গুড। দাগের আলিফও আছে। এইটা ডাগিয়ার আলিফ না, আরেকটা আরেকটা নাম ছিল ও সুন্দর, সরি, এটা হচ্ছে তো কি জানি, আহ আলিফ মাকসুরা। মাকসুরা। আলিফ মাকসুরা, ওকে। মা লাহু, এটা মা, এটা আসলি। এটা মাদ আসলি। ভেরি গুড। তাহলে মোটামুটি আমরা ডিটেক্ট করছি। এখানে আমি বেশি টাইম অ্যাকচুয়ালি ওয়েস্ট করতে চাচ্ছি না। এখানে আরেকটা একটু খেয়াল করে দেখি, ওয়ামরাআতু পড়ি, রাইট? আমরা ওয়া আমরাতু বা ওয়া ইমরাতু এরকম পড়ি না, কারণ হচ্ছে কি যে অ্যাকচুয়ালি দুইটা মার্জ হয়ে যাচ্ছে এখানে। তাহলে কি আছে? সরি, নট মার্জ, অ্যাকচুয়ালি দুইটা অ্যাকচুয়ালি কানেক্টেড হয়ে যাচ্ছে। এখানে কি আছে তাহলে? কন্টিনিউশন। এটা কন্টিনিউইং না, কন্টিনিউশন মানে কানেক্টিং, ইয়েস, কানেক্টিং সরি। হ্যাঁ, কানেক্টিং, কানেক্ট। রাইট? হামজাতুল ওয়াসল। ওয়াসাল ওয়াসাল সিমিলারলি লাতাল হপবের ক্ষেত্রে, লাতালের ক্ষেত্রেও একটা কন্টিনিউয়েশন আছে, ওয়াসাল রাইট? কানেক্টিং আছে, হামজাতুল ওয়াসাল আছে। তাহলে আমরা মোটামুটি ডিটেক্ট করতে পারছি যে কোনটা কিভাবে পড়তে হবে। এন্ড ডিটেক্ট না এতগুলো করলে দেওয়ার অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি তো বলবেন স্যার? হামজাতুল ওয়াসালটা, জি স্যার। গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। সো অ্যাকচুয়ালি খেয়াল করে দেখি যে এই যে আল হাতব, এইটুকু খেয়াল করে দেখি, বা একটা ইজিয়ার এক্সাম্পলে যাই, রহমান, এইটা রহমানি রহিম, এটাই যাই। যদি আমরা শুধুমাত্র এই ওয়ার্ডটা পড়তাম রহমান এবং নির্দিষ্ট করে পড়তাম, তাহলে আমাদের কি পড়তে হতো? আল্লাহ রহমান পড়তে হতো না, জি স্যার, জি স্যার। রাইট? কিন্তু আবার আল রহমান না পড়ে আমরা আর রহমান পড়বো। কেন পড়বো? র কি ধরনের লেটার? এটা হচ্ছে সোলার লেটার। সোলার সোলার। লেটার। সো শামসিয়া বলে আমরা আর রহমান পড়তাম, রাইট? কিন্তু এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম আমরা। আদারওয়াইজ শুধু এই পার্টটা খেয়াল করে দেখো, এটাকে পড়তে হতো বিসমিল্লাহ, এইটা বাদ দিলাম আপাতত, শুধু বিসমিল্লাহি, তারপরে আবার আর রহমানি আর রহিম এইভাবে পড়তে হতো, রাইট? একটা আলাদা 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 ভাবে পড়তে হতো যদি আমরা সেপারেটলি পড়ি। কিন্তু এই জিনিসটাকে এখন বাদ দিয়ে ইটস মোর স্মুথার সাউন্ড, ইট সাউন্ডস মোর স্মুথার, মোর নাইসার, রাইট? একসাথে মার্চ করে ফেললাম এবং কম টাইমের মধ্যে পড়ে ফেলতে পারতেছি, রাইট? সো আমরা অ্যাকচুয়ালি এই ইনিশিয়াল যে কানেক্টিংটাকে, যখন আরেকটা ওয়ার্ড থাকে
তখন আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি যাতে জাস্ট সুন্দর শোনায় এবং হচ্ছে ইট সাউন্ডস স্মুথার অ্যাজ ওয়েল অ্যান্ড হচ্ছে যে এইভাবে আরবরা পড়তেন। এখন খেয়াল করে দেখো, যদি আমরা এই জায়গায় স্টপ করতাম তাহলে কি করতে হতো? আল রহমান পড়তে হতো, রাইট? এবং অনেক বড় হয়ে যেত জিনিসগুলো প্রত্যেকটা। এর জন্য হচ্ছে জাস্ট আমরা এটা যেহেতু পড়ছি না বাট স্টিল এখানে রেখে দিচ্ছি, যাতে আমরা এইখানে কখনো যদি স্টপ করতে হয় তাহলে উই নো যে এখানে একটা আলিফ আছে এবং এইভাবে এটা স্টার্ট করতে হবে আর রহমান দিয়ে, রাইট? বোঝা গেল কি মোটামুটি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, গুড, গুড কোয়েশ্চেন। এখন আমরা আরেকটা ছোট্ট জিনিস দেখে নিব, সেটা হচ্ছে যে এটা আমরা অলরেডি সবাই জানি, জাস্ট আরেকটু মনে করায় দিই। সেটা হচ্ছে যে দিস ইজ আরবিক কি, হাজা। দ্য বুক যদি বলি আল কিতাবু, সো দিস ইজ দ্য বুক যখন আমরা বলবো তখন আমরা পড়ি হচ্ছে হাজ আল কিতাবু, রাইট? সো এখানে খেয়াল করে দেখি কোন কোন জিনিসগুলো আমরা চিনি। মাদ আলিফ কোনটা? এইটা। এইখানেও একটা আলিফ, ড্যাগার আলিফ আছে, কিন্তু আমি মেইনলি কনসার্ন হচ্ছি এই মাদ আলিফটার ক্ষেত্রে, রাইট? হাদা, এটা সেপারেটলি পড়লে আমরা পড়ি হাদা, জাতে একটা মাদ আছে, রাইট? অবভিয়াসলি হাতেও আছে, বাট আমি মোর কনসার্ন হচ্ছে জায়ের দিকে, এটার দিকে সবাই একটু অ্যাটেনশন নিই। সিমিলারলি আল কিতাবু ছিল, যখন আমরা দুইটাকে একসাথে পড়বো তখন মার্জ হয়ে যাচ্ছে কানেক্টিং হাজাল হবে আর কি, কিতাব। কানেক্টেড হবে। মার্জ না, অ্যাকচুয়ালি মার্জ ইজ অ্যাকচুয়ালি ইদগাম হয়ে যায়। সো কানেক্টেড হবে। কানেক্টেড হওয়ার জন্য শাইহাদ যে কোয়েশ্চেনটা করছিল, কানেক্টেড করার জন্য আমরা তখন এই আলিফটাকে কি করে ফেলবো? হামজাতুল ওয়াসল করে ফেলবো, রাইট? কেন করে ফেলবো? জাস্ট কানেক্টেড হচ্ছে এই কারণে, স্মুথার সাউন্ড শোনাবে, রাইট? সো এখন এটাকে যদি আমি হামজাতুল ওয়াসল করে ফেলি, আমরা পড়ছি একসাথে কিভাবে? হাজাল কিতাব। গুড, ভেরি গুড। হাযাল কিতাবু, এইভাবে পড়ছি। খেয়াল করে দেখি, যখন আমি কানেক্টিং এর সময় এটা মানে এটার আলিফের ইয়াটা ডিসকন্টিনিউ হচ্ছে আর কি, কোনো অ্যাকসেন্ট আসতেছে না। এইটা, রাইট? হ্যাঁ, হ্যাঁ আলিফ, হ্যাঁ এই আর কি। গুড, ভেরি গুড। সো আমরা এটা অ্যাকচুয়ালি পড়ছি না, অবভিয়াসলি আমরা হাযাল কিতাব পড়লাম, হাযা আল কিতাবু এরকম পড়লাম না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, হোয়াট অ্যাবাউট দিস আলিফ? খেয়াল করে দেখি, আমরা কিন্তু হাযাল কিতাবু এভাবে পড়ি নাকি হাযাল না না, কিতাবু এভাবে হাজাল পড়ি? কিতাব, হাযাল কিতাবু মাত্রা পড়ি, চলে রাইট? যাচ্ছে। হাজাল। মাদটাও চলে যাচ্ছে। সো এই পয়েন্টটাই আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি, যে যখন দুইটা ওয়ার্ড কানেক্টেড হচ্ছে তখন যেই মাদটা আছে এখানে, সেই মাদটাও অ্যাকচুয়ালি আমরা ড্রপ করি। ওকে, এটা একটু ইম্পর্টেন্ট, পরের ক্লাসে অ্যাকচুয়ালি লাগবে, কারণ সেম ওয়ার্ডের মধ্যে যদি হয় তখন ইটস এ ডিফারেন্ট তখন ইটস এ ডিফারেন্ট রুলিং। বাট দুইটা যখন ডিফারেন্ট ওয়ার্ডের জন্য হয় তখন আমরা এই মাদটাকে ড্রপ করে ফেলি, আমরা পড়ি হচ্ছে হাযাল কিতাবু। ওকে, আমরা পড়ি না হাযা তারপরে আল কিতাবু, এইভাবেও পড়ি না। হাযাল কিতাবু এইভাবেও পড়ি না, আমরা পড়ি হচ্ছে হাযাল কিতাবু। জিনিসটা বোঝা গেছে সবার? কারো কোনো কোয়েশ্চেন্স? জি, clear। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আনফরচুনেটলি আমি এই পুরো জিনিসটা লেখার পরে যখন চেক করতেছিলাম যে আচ্ছা কোন এক্সাম্পল মুসাফ থেকে দেওয়া যায়, স্পেশালি লাস্ট সূরাস গুলোর মধ্যে, তখন আমি হাজাল বাইত পেলাম। আমি বললাম আরে এত কষ্ট করে আমি হাজাল কিতাবু লিখলাম, হাজাল বাইত ছিল অলরেডি, আই উডন্ট হ্যাভ টু ডু অল দিস। আর সোহেল ভাই জানে যে আমার ইউজুয়ালি এইটুকু লিখতেই মোটামুটি আধা ঘন্টা টাইম চলে যায়, কারণ অ্যারাবিক নতুন লিখছি। আলহামদুলিল্লাহ, থাক, তাও একটু কালারফুল হয়েছে, সুন্দর হয়েছে, ইনশাল্লাহ বোঝার জন্য ইজিয়ার হয়েছে। ওকে, সো আলহামদুলিল্লাহ, এখন এইটুকু পার্ট আমরা মোটামুটি বুঝলাম। একটা কোয়েশ্চিন, যে যদি আমরা আহ, মাঝে থেমে যাই হঠাৎ করে হামজাতুল ওয়াসালের আগে, তারপর হামজাতুল ওয়াসালটা দিয়ে শুরু করি, অর কোরআনের আয়াতের শুরুতেই হামজাতুল ওয়াসাল দিয়ে থাকে, তাহলে আমরা ওইটা কিভাবে পড়বো? নট নেসেসারিলি শুধুমাত্র শামসিয়া আল কামারিয়া লেটারের আগে হামজাতুল ওয়াসাল থাকবে, অন্য কারণেও হামজাতুল ওয়াসাল থাকতে পারে। সো আমরা
এই লেটার গুলো কিভাবে পড়তে হবে, ওই হামজা গুলো কিভাবে পড়তে হবে, হামজাতুল ওয়াসলটা, সেটা আমরা একটু খেয়াল করে দেখবো। ঠিক আছে? সো খুব সিম্পল রুলিং, এটা একটু বোঝার ট্রাই করি। এটা ফর সাম পিপল দিস কুড বি নিউ, আলহামদুলিল্লাহ অনেকেই আছে যারা আগে থেকেই আমরা বুঝি। ওকে, সো এইটা একটু আমি চাচ্ছি যে সবাই একটু অ্যাটেনশন দিই। হ্যাঁ, স্পেশালি যারা এটা অলরেডি জানে না। আচ্ছা, কে কে জানি একটু আমরা একটু আহ, আহ, জিজ্ঞেস করে নিই তো। কেউ কি আছে এখানে? আমরা অলরেডি জানি যে যদি হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হয় তাহলে কিভাবে পড়তে হবে? না, জি জানি না। জানি না আসলে। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু রিভিউ করে ফেলি। তাহলে মেজরিটি হয়তো জানি না, তাহলে একটু স্লো ডাউন করি এই জায়গাটায়। ওকে, এবং সবাই একটু কনসেন্ট্রেট করা শুরু করি, ট্রাই করি। যদি হামজাতুল ওয়াসল দিয়ে কোনো ওয়ার্ড স্টার্ট হয়, দুই কারণে হতে পারে, আবারও বলছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দুইটা কারণে হতে পারে। এক হচ্ছে আয়াতের স্টার্ট হচ্ছে এইভাবে, সেকেন্ডলি হচ্ছে লেটস সে যে আমার ব্রেথ চলে গেল কোনো কারণে। আহ, পজ এমনও দিলে হতে আর কি। পারে যে বিসমিল্লাহ এই পর্যন্ত গিয়ে ব্রেথ থেমে গেল, আমি স্টপ করলাম। তারপর বিসমিল্লাহ এবং এই পার্ট দুইটা সেপারেটলি মিনিংফুল একটা জায়গায় থামছে, এর জন্য আমি এখান থেকে কন্টিনিউ করতে পারবো। ওকে, যদি মিনিংফুল জায়গায় থামে তাহলে আমি পরের থেকে কন্টিনিউ করা যায়। এগুলো ওয়াকফের রুলগুলো হালকা পাতলা হয়তো আমরা পরে পড়বো। অথবা লেটস সে যে বিসমিল্লাহির রহমান এখানে গিয়ে থেমে গেল, আমি জাস্ট আগের ওয়ার্ডটা থেকে শুরু করলাম, আর রহমান থেকে শুরু করব। সো ইদার কেসে আমি এই জায়গা থেকে শুরু করছি। ওকে, আমার ব্রেথ থেমে যাওয়ার কারণে হোক অথবা হচ্ছে আয়ার বিগিনিং এ হোক। ওকে, আমরা যখন হামজাতুল ওয়াসল থেকে স্টার্ট করছি তখন হামজাতুল ওয়াসল থেকে স্টার্ট করলে কিভাবে পড়তে হবে, কারণ হামজাতুল ওয়াসল অবভিয়াসলি আমরা কানেকশনের সময় ড্রপ করে দিয়েছি, রাইট? আগেরটা থেকে তো যখন কানেক্ট করছি তখন ড্রপ করে দিয়েছি, তখন আমরা পড়িনি। কিন্তু যখন এইটা থেকে স্টার্ট করব অবভিয়াসলি আমি রহমানি রহিম পড়লে ডেফিনেটনেসটা চলে গেল। এবং গ্রামাটিক্যাল কিছু ব্যাপার আছে যে যদি আল থাকে তাহলে অ্যাকচুয়ালি নুন থাকে না। আমরা একটু আগে দেখেছি যে কিতাবুনকে আমরা কিতাবু করে ফেলেছিলাম, রাইট? হালকা করে ফেলি। সো তখন হচ্ছে যে আমরা ওইটাও আমাদের ঠিক হবে না। ইভেন যদি আমরা আলটাকে নাও দিই ডেফিনেটনেসও চলে যাবে, and মানে তারপরেও হচ্ছে যে ঠিকভাবে আমাদের পড়া হবে না, কারণ অ্যাকচুয়ালি নুন হয়তো আমরা একটা বাদ পড়ে গেছে। সো আমাদের এইটা ঠিকভাবে অ্যাকচুয়ালি জানতে হবে যে আমরা কিভাবে পড়বো। ওকে, সেটাই আমরা এখন দেখছি। যে স্টার্ট করলাম ইনশাআল্লাহ আহ হামজাতুল ওয়াসল দিয়ে। হামজাতুল ওয়াসলটাকে আমরা ফার্স্ট লেটার বলছি। ওকে, তারপরের লেটারটাকে সেকেন্ড লেটার, তারপরের লেটারটাকে থার্ড লেটার। আমাদের তিনটা লেটার দেখা লাগবে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম। সো ফার্স্ট রুলিংটা হচ্ছে যদি সেকেন্ড লেটারটা আমাদের লাম হয়, সেটা উচ্চারণ হোক বা না হোক, তাহলে এটা একটা ফাতহা দিয়ে পড়তে হবে। সো এক্সাম্পল হচ্ছে আল মালিকু আর আর রহমানু। তাহলে আবারও বলছি, সেকেন্ড লেটারটা যদি লাম হয়, প্রোনাউন্সড হোক অথবা না হোক, কখন প্রোনাউন্সড হবে, কি ধরনের পরের লেটারটা হলে? লুনার লেটার হলে প্রোনাউন্সড হবে ভেরি আল। গুড, ভেরি গুড। আর সোলার হলে কখন হবে না। প্রোনাউন্সড হবে না? সোলার সোলার হলে হবে না। সোলার হলে হবে না, রাইট? আমরা একটু আগেই দেখে এসেছি, রাইট? সো যেইটাই হোক না কেন, সোলার হোক অথবা লুনার হোক, সোলার হলে আমরা এখন জানি কি যে মাঝে লামটা ছিল, আমরা জাস্ট পড়ি নাই বিকজ পরেরটার সাথে মার্জ করে দিছি। ইভেন ইন দ্যাট কেস যেহেতু লাম একটা ছিল, তখন আমরা এটাকে হামজা দিয়ে পড়বো। ওকে, এর জন্য আমরা পড়বো হচ্ছে আল মালিকু এবং আর রহমানু। এটাকে ইর রহমানু বা উর রহমানু পড়বো না। ক্লিয়ার? এটা এটা সবাই যখন বুঝতে পারছি? আরেকবার বলবো। যখন ওয়ার্ডটা ডেফিনেট হবে, ডেফিনেট হলে আল এক্স্যাক্টলি, হবে। হ্যাঁ, তো যদি ডেফিনেট আল ধরতে পারি, হ্যাঁ, গুড। আল হলে, ডেফিনেট হলে আল হবে। আল হলে হ্যাঁ, পরে আ উচ্চারণ হবে, সেজন্য উচ্চারণ হবে, ইট উইল বি অলওয়েজ আ। রাইট, আর যদি ডেফিনেট ছাড়া অন্য ওয়ার্ড হয় তখন অন্য রুলিং হতে পারে। কারেক্ট। এভাবে হ্যাঁ, ভাবলেও হবে।
মেন কথা হচ্ছে ডেফিনিট ইনডিফিনিটে আমরা ইউজুয়ালি ইভেন যখন রিসাইট করতে থাকি বা পড়তে থাকি তখন অনেকেরই মাথায় থাকে না। সো ইটস ইজিয়ার টু থিঙ্ক যে আচ্ছা পরের লেটারটা যদি লাম হয় তাহলে আমি জাস্ট আ দিয়ে শুরু করব। বাট কারো যদি ডেফিনেট মাথায় থাকে, গুড, আলহামদুলিল্লাহ, যেভাবে মনে রাখতে পারি দ্যাটস গুড অ্যাজ ওয়েল। ওকে, সো এখন ভেরি গুড ভাইয়া, জাজাকুমুল্লাহ, দ্যাটস আনাদার ওয়ে আমি যেটা থিঙ্ক করি নাই বলার কখনো। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, এখন পরেরটায় চলে যাই। পরেরটায় হচ্ছে যে যদি পরের লেটার লাম না থাকে তখন আমরা কি করব? যদি সেকেন্ড লেটারটা লাম না থাকে তখন আমরা থার্ড লেটারটা দেখব। ওকে, যেমন এইটার ক্ষেত্রে সেকেন্ড লেটারটা কি লাম? না। না। তাহলে আমরা পরেরটায় চলে যাব, থার্ডটা দেখব। থার্ডটায় যদি দম্মা থাকে তাহলে আমরা দম্মা দিয়ে স্টার্ট করব। ওকে, আর থার্ডটায় যদি দম্মা না থাকে তাহলে আমরা কাসরা দিয়ে স্টার্ট করব। ওকে, খুবই সিম্পল রুলিং। তাহলে ফার্স্ট আমরা চেক করব লাম আছে কিনা। লাম যদি থাকে তাহলে আ দিব, ফাথা দিব। যদি লাম না থাকে তাহলে আমরা পরের লেটারটা চেক করব। পরের লেটারটায় যদি দম্মা থাকে তাহলে দম্মা, আর বাকি কেসেস এর ক্ষেত্রে আমরা কাসরা দিব। ওকে, তাহলে এটা কিভাবে পড়বো? অনজুর। উনজুর, রাইট? বোঝা গেল? বিকজ হচ্ছে কি পরেরটায় লাম নাই, তারপরেরটা চেক করলাম, চেক করে দেখলাম যে এখানে দম্মা আছে, দম্মা থাকলে এটা দম্মা হবে। So আমরা পড়বো উনজুর। কেউ ইনজির, ইনজুর অথবা আনজুর এরকম পড়বো না, উনজুর পড়বো। আচ্ছা, আরো দু একটা এক্সাম্পল দেখি যেটার ক্ষেত্রে আমাদের পরের লেটারটা লাম না। তারপরের লেটারটায় যাব তাহলে আমরা। তারপরের লেটারটা কি দম্মা আছে? না। দম্মা নেই, তার মানে কাসরা হিসেবে পড়বো। যেমন এক্সাম্পল হচ্ছে ইহদিনাস সিরাত। আমরা বা আহ এরকম পড়ি না, রাইট? আমরা পড়ি ইহদিনাস সিরাতাল লাযী, রাইট? কেন পড়ি? বিকজ হচ্ছে আমরা নাও উই নো যে পরেরটা লাম না, তার পরেরটা অ্যাকচুয়ালি দম্মা নেই। দম্মা থাকলে আমরা হচ্ছে পড়তাম, আর যদি পরেরটায় লাম থাকতো তাহলে পড়তাম। যেহেতু এই দুইটা নাই, এর জন্য আমরা পড়বো। ওকে, আরেকটা অপশন কি হতে পারে? যদি হা মানে ফাতহা থাকে থার্ড লেটারটায়, সেকেন্ডটায় লাম নাই, পরেরটা হচ্ছে ফাতহা। আহ, কেউ যদি মনে রাখি যে কাসরা অথবা ফাতহা থাকলে আম, এখানে কাসরা হবে, সেটাও ফাইন। আমি জাস্ট মনে রাখি ইটস ইজিয়ার টু থিঙ্ক যে আচ্ছা দম্মা নেই, তার মানে হচ্ছে কাসরা হবে। দম্মা থাকলে দম্মা, অথবা দম্মা না থাকলে কাসরা। বাকি দুইটাই অপশন থাকে, কাসরা অ্যান্ড ইয়া ফাতহার। যেটাই হোক না কেন ইদার কেসে এটা কাসরা হবে। ওকে, সো এর জন্য এইটা কিভাবে পড়বো আমরা? ইজহাব। ইযহাব, ইজহাব। রাইট? বোঝা গেল? এই জিনিসটা একটু ইনশাল্লাহ মাথায় থাকবে আমাদের। তাহলে আবারও একটু রিভিউ করি যাদের জন্য এটা ফার্স্ট, তারা একটু ভালোভাবে যাতে বুঝতে পারি কি কি চেক করব। ফার্স্ট চেকিং হবে হচ্ছে যদি সেকেন্ড লেটারটা লাম থাকে। লাম থাকলে পড়বো, খুবই সিম্পল। লাম না থাকলে থার্ড লেটারটায় যাব। থার্ড লেটারে যদি দম্মা থাকে তাহলে দম্মা, দম্মা না থাকলে তাহলে কাসরা। সো সবাই সমান ভাগ পেল। ফাতহা দিয়ে স্টার্ট, দম্মা দিয়েও স্টার্ট হতে পারে, এবং কাসরা দিয়েও স্টার্ট হতে পারে, রাইট? তিনটেই অপশন আছে আমাদের, ডিপেন্ডিং অন যে কোন ধরনের ওয়ার্ড পড়ছি। এখন আমরা কিছু এক্সাম্পল দেখে ফেলি। এইটা কিভাবে পড়বো আমরা? ফার্স্ট একটা আয়াতের ইকরা। স্টার্টিং ইকরা। ইকরা, রাইট? আমরা সবাই জানি যে ইকরাই পড়ি আমরা। কেন পড়ি? না উই নো কেন পড়ছি। কারণ পরেরটায় কাসরা লাম নাই, লাম তার এবং থার্ড লাম লেটারটা যেহেতু নাই, so আমরা থার্ড লেটারটা চেক করছি, র কে চেক করছি। এটার মধ্যে দম্মা নেই, এর জন্য আমরা কাসরা দিয়ে স্টার্ট করব, রাইট? সিমিলারলি ইযহাব ইলা, ইজ পড়ছি, লাম নাই, তারপর একটা চেক করছি। এইটা কিভাবে পড়বো? ইনতম ইনতালিকুম। ইযহাব
থার্ডটা বলছি আমরা হ্যাঁ এটা পলিকু নাকি পলিকু না পলিকু ইনতলিক পলিকু আন্তলিক রাইট সবাই ক্লিয়ার পলিকু কেন থার্ড লেটার এটা ওকে একটু ইনতালিকটা একটু ইনতলিকু আচ্ছা আমরা ফার্স্ট লেটারটা হচ্ছে অবভিয়াসলি হামজাতুল ওয়াসলটা দিয়ে স্টার্ট করছি ফার্স্ট লেটার এটা সেকেন্ড লেটার কি লাম আছে না না লাম নাই নাই লাম যদি না থাকে তাহলে ফাতহা হচ্ছে না তাহলে থার্ড লেটারটা চেক করব এইটা সেকেন্ড লেটার এটা থার্ড লেটার ত এর উপরে দম্মা থাকলে তখন দম্মা দিবাম দম্মা নাই দম্মা নাই এর জন্য আমরা কাসরা দিব দম্মা নাই এত ওকে কোশ্চেন ওকে হুম কেন এই হামজা দিয়ে শুরু হলো এই এই ওয়ার্ডগুলা যখন নতুন একটা আয়াত বা সেন্টেন্স শুরু হচ্ছে এটা কি প্রিভিয়াস সেন্টেন্সের কন্টিনিউশনের জন্য হচ্ছে নাকি না কোনো একটা স্পেশাল রিজন আছে ওয়াই ইট ভেরি গুড স্টার্টস উইথ কোয়েশ্চেন আমরা এটা রেফার করবো সোহেল ভাইকে সোহেল ভাই কি আসতে পারবেন মাইকে আচ্ছা ভাই মনে হয় পারবে না আচ্ছা আমি তাহলে আমি অ্যাকচুয়ালি নিজেও জানি না যে কেন হলো ডেফিনেটলি পরের ক্লাসে ইনশাল্লাহ সোহেল ভাই এটা এক্সপ্লেইন করতে পারবেন গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আমার কখনো মাথায় আসেনি যে কেন এইভাবে হলো কিছু কিছু আম, আমি যেটুকু জানি যে জাস্ট যেটুকু খেয়াল করেছি অ্যাকচুয়ালি এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে ভার্ব রাইট ইকরা ভার্ব ইজহাব ভার্ব এবং এটা এটা হচ্ছে ডু দিস এরকম টাইপ আমর ফিউলুল আমর তো কমান্ড সো এই ধরনের কমান্ড গুলো দিয়ে যখন স্টার্ট হয় তখন আমি নোটিস করেছি যে এরকম হয় কিন্তু কেন হয় সেটা আমি জানি না এর চেয়ে ডিটেলে কিছু জানি না যেমন পলিকু ওরকুদ এগুলো হচ্ছে সব কমান্ড ইকরা পড়ো ইজহাব গো দেয়ার রাইট সো হ্যাঁ হামজা থাকলে কি লেটারটা উচ্চারণ শর্ট হবে সেজন্য যাতে নর্মাল যেই উচ্চারণটা থাকতো বা যেটা প্রলংগেশন থাকতো সেটা থেকে শর্ট করে আরো শর্ট করে বলার জন্য কি হামজা থাকে নাকি না হামজার অন্য কোনো থাকে মানে স্পেশাল কোনো মিনিং থাকে বা ওই এটা যেহেতু একটা কমান্ড সেজন্য বলা হয়েছে এটা আসলেই জানি না ভাইয়া কিন্তু ভাইয়াকে আমি বলবো না যে ভাইয়া ভাইয়া ইনশাল্লাহ বলতে পারবে বিকজ উনি গ্রামার শিখেন ইনশাল্লাহ যারা জানি না তাকে মেজরিটি আমরা চিনি তো এটা পরের ক্লাসে ইনশাল্লাহ ভাইয়ার জন্য রেখে দিলাম আমরা আচ্ছা গুড কোয়েশ্চেন ভাইয়া খুবই খুবই ভালো কোয়েশ্চেন অ্যাকচুয়ালি বারাকাল্লাহু ফিক তাহলে আমরা লাস্টেরটায় চলে আসি এটা কিভাবে পড়বো লাম নাই ওরকুদ ওর কোদ ওকে বোঝা যাচ্ছে ইয়েস গুড ভেরি গুড আচ্ছা সো আমাদের একটা কাজ হবে যে এইখানে এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এইখানে আমাদের যেই সূরা ফাতিহার মধ্যে আমরা খেয়াল করে দেখি যে অনেকগুলো হামজাতুল ওয়াসল আছে রাইট যেমন এইখানে চিন্তা করে দেখি মালিকি ইয়াউমিদ্দিন রাইট এখন এইটা কিরকম হবে কেউ বলতে পারবা যদি এইটা দিয়ে স্টার্ট করতাম আগেরটুকু ভুলে গিয়ে শুধু এইটা দিয়ে যদি স্টার্ট করতাম ইদ্দিন হুম ইদ্দিন আদ্দিন আদ্দিন কেন ও লাম আছে sorry, লাম আছে এক্স্যাক্টলি লাম আছে প্রোনাউন্স সেকেন্ড হোক বা না ওয়ার্ড হোক রাইট এর জন্যই আমরা শামসিয়া আর কামারিয়াটা একটু দেখে আসছি যাতে আমরা বুঝতে পারি যে কেন লামটা উচ্চারণ হচ্ছে না হচ্ছে না রাইট সো আমরা আদ্দিন পড়বো বিকজ হচ্ছে যে মাঝে একটা আনপ্রোনাউন্স লাম আছে কেন আনপ্রোনাউন্স বিকজ হচ্ছে পরের লেটারটা আমাদের শামসিয়া লেটার আবারও এই জায়গাটায় দেখি এইটা নাম্বার 6 ইহদিনা 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 নাম্বার 7
হ্যাঁ লাম আছে আসছিল ইসরা আসিরাতুল ও লাম লাম আছে দূর হ্যাঁ আসিরাত লাম الصراط খালি চোখে المستقيم পড়ে না হ্যাঁ এই প্রনাউন্স না হলে নামটা চোখে পড়ে না, বাট একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? সো বাকিগুলো ইনশাল্লাহ আমরা করে ফেলতে পারবো। সো আমাদের এটা হোমওয়ার্ক থাকবে ইনশাল্লাহ, যে আমরা একটু দেখে ফেলবো। এখন আমরা একটু মনে হয় ব্রেক দিতে হবে বাংলাদেশের জন্য, রাইট? বাংলাদেশে যারা আছেন নামাজ পড়ার জন্য। সো আমরা ইনশাআল্লাহ আর 10 মিনিটস পর আসি, তারপর ইনশাআল্লাহ আমরা এক্সারসাইজ গুলো করে ফেলবো এখানে। ওকে? আরো 5 মিনিট পরে আজান দিবে, পিছায় গেছে ও আরো টাইমটা। 5 মিনিট পরে আজান, তাহলে গুড, ভেরি গুড, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। তাহলে আমরা ইনশাআল্লাহ এইটা একটু আমরা একবার পড়ে ফেলি সবাই, তারপর আমরা সেপারেটলি ইনশাআল্লাহ পড়তে পারবো। ওকে? সো অ্যাজ ইউ নো যে ইউজুয়ালি আমরা হচ্ছে আগের গুলো কিছু কিছু রাখি যাতে আগের গুলো আমরা ভুলে না যাই, এবং মোর ইম্পর্টেন্টলি আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে কে প্র্যাকটিস করছেন কে করেনি, রাইট? সো আজকে আবারও চেক হয়ে যাবে। আজকে যদি দেখি যে মেজরিটি প্র্যাকটিস করে নাই, তাহলে আরেকটু স্ট্রিক্টার হতে হবে আমাকে প্র্যাকটিসের ব্যাপারটা নিয়ে। ওকে? কারণ মনে হচ্ছে যে আমরা এইগুলো সবই পারি, স্পেশালি যখন মাদ থাকে, মাদের কনসিস্টেন্সি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ উই স। এইটা যদি ঠিক না হয় তাহলে আমাদের প্র্যাকটিস অনেক বাড়াতে হবে। ওকে? ইনশাল্লাহ আই এম গোনা চেক টুডে, এবং তারপরে আমাদের যে মেজারমেন্ট গুলো নেওয়া উচিত সেগুলো আমরা নিব ইনশাল্লাহ, যদি ওভারঅল ভালো আমরা না পাই। ওকে? সো একটু শুরু করি ইনশাল্লাহ, আমরা একসাথে ইনশাল্লাহ পড়বো। ওকে? আর কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে আমরা স্টপ করে জিজ্ঞেস করতে পারবো, তারপরে ইনশাল্লাহ সবাই ইন্ডিভিজুয়ালি পড়া দিব। ওকে? সো শুরু করি ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আ ই উ। আ ই উ। যদি সবাই আনমিউট করে কথা বলতে পারি তাহলে বলি ইনশাল্লাহ, একসাথে প্র্যাকটিস করি। আর যদি কারো ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে তাহলে ইনশাল্লাহ মিউট করতে পারি। ওকে? আবার শুরু করি ইনশাল্লাহ। আ ই উ। আ ই আ উ ই উ। গুড। আ ই উ। আ আ ই ই উ উ উ আন ইন উন। আন আন ইন 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 উন গুড। বা বি বু। বা আ বা বি বি বু। বু বা বি বা বু। বা বা বি বি বু। বু তা তি তু। তা 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 তি তি তু। তু তা তি তু। তা 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 তি 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 তু। তু গুড। বাতা। বা বাতা। তা তা আরেকবার, কারো একটা মাদ ভুল হয়েছে। বাতা। বাতা। বাতা বাতা তাবা। তাবা। বা বাত্তা। বাত্তা। বাত্তা তাবতা। তাবতা। তুতিন। তুতিন তুতিন। বাবুন। বাবুন বাবুন। তাবুতা। তাবুতা তাবুতা। বুতা বোঝা যাচ্ছে তো? সবাই দেখে দেখে পড়ছিস তো, না বুঝে বুঝে পড়তেছি তো, যে একটায় মাদ আছে, মাঝেরটায় মাদ নাই, তারপরেরটায় মাদ আছে, রাইট? সবাই জি দেখে দেখে বুঝে বুঝে পড়ছি তো। ওকে? বাতিবু। বাতিবু। বাতিবু বাতিবু। বাতিবু বাতিবু। বাতিবু। বাতিবু বাতিবু। তাবি। তাবি। বি তিবা। তিবা তিবা। তুবা। তুবা। তুবা তিবতু। তিবতু। বিতবা। বিতবা। বুতিতু। বুতিবু। তাবিবা। তাবিবা তাবিবা।
বাতুবতি Batuti. বাতিবু Batibu. বুতুবা Buba. বাতউ Batu. আবি Abi. তাবিতা Bita. তিবিআ আতে টান নাই কিন্তু তিবিআ গুড এখানে তো এখন কোনো মাদ নাই না স্যার, আতে খালি মাদ নাই তিতে আছে, তিতে 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 আছে মাদ খালি। আছে রাইট তিবিআ হ্যাঁ। আচ্ছা এই পার্টটা একটু চিন্তা করি তো, কে আমাকে বলবে এটা ফার্স্টে কিভাবে পড়বো? উতবা আহ, Oh no 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 Atba. wait ইতবা Itba ইতবা সবাই বুঝতে ইতবা। পারছি ইতবা রাইট তারপর জি একটা স্যার, ইতবা এটা উতবা Utbu উদ্বু উদ্বু উতবু 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 ভেরি গুড তারপর একটা আহ, ইতবিতা Itbita ভেরি গুড আতবিতা ইতবিতা ইতবিতা লাম নাই ইতবিতা হ্যাঁ আর তারপর একটা উবতুবি Ubtubi উবতুবি ভেরি গুড মাশাআল্লাহ আমরা তাহলে বুঝতে পারছি রাইট ইনশাআল্লাহ তাহলে এইগুলো আরেকবার পড়ে ফেলি ইতবা আমাদের টাইম উতবু উতবু ইতবিতা Itbita উবতুবি ভেরি গুড Ubtubi মাশাআল্লাহ আমি দেখতেছিলাম কলকলা হচ্ছে কিনা উব রাইট উবতুবি উবু উবু উবতুবি উবতুবি ওকে আলহামদুলিল্লাহ সো আমরা এখানে ইনশাআল্লাহ একটু ব্রেক নিচ্ছি নামাজের এরপরে ইনশাআল্লাহ যে 10 মিনিটস পরে ইনশাআল্লাহ 8:50 তে আসতেছি এবং তারপরে ইনশাআল্লাহ সবাই ইন্ডিভিজুয়ালি আমরা ইনশাআল্লাহ পড়া দিব ওকে বারাকাল্লাহ ফিক সিয়াম জাস্ট এ কুইক কোশ্চেন হ্যাঁ হ্যাঁ ওই লাস্টের লাইনের প্রথমটা এটা আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি সো ইতবা এইটা হ্যাঁ হ্যাঁ ইতবাটা কেন পড়তেছি কারণ এটা তো সেকেন্ড রুলটা না কারণ সেকেন্ড লেটারে কোনো লাম নাই সেকেন্ড রাইট রুল তো সেকেন্ড লেটার তা তা ওইটা তো অবভিয়াসলি নাম নেই থার্ড হ্যাঁ লেটার থার্ড রুলটা ছিল লেটার এটা থার্ড বা লেটারটা হ্যাঁ রাইট ওকে হ্যাঁ ওকে লাম না থাকলে থার্ড লেটারটা কনসিডার করতে থার্ড হবে লেটারটা চিন্তা করবো এক্স্যাক্টলি হ্যাঁ মেক সেন্স জাজাকাল্লাহ খাইর। ওয়াইয়াকুম